একজন খাঁটি লেগ স্পিনার, দেশের ক্রিকেটের ইতিহাসে এক অনন্তকালের হাহাকার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৪ বছর পরেও যা ছিল এক অমীমাংসিত প্রশ্ন। আধুনিক ক্রিকেটে আধুনিক একজন লেগ স্পিনারের গুরুত্ব যে অপরিহার্য। অবশেষে হয়তো সেই শূন্যতা এবার পূর্ণতা পেল। আবির্ভাব হলো নব্য এক লেগ স্পিন প্রতিভা রিশাদ হোসেন। ২০২৪ সালে ২৪টা টি-20 ম্যাচে ১৯ গড়ে নিয়েছেন ৩৫টি উইকেট। ইকোনমি রেটটা মোটে ৮। বনে গেছেন টি-20তে বাংলাদেশের হয়ে এক বছরের সর্বোচ্চ উইকেট শিকারীও। ২০২৩ সালে মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক টি-20তে পা রাখেন রিশাদ। তবে প্রথম বছরে খেলেছিলেন মাত্র ৬টি ম্যাচ। সে বছর আর সেভাবে নজর কাটতে পারেননি তিনি। কিন্তু ২০২৪ সালে নিজের প্রতিভার সবটুকু নিংড়ে দিলেন রিশাদ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? একের পর এক ম্যাচে ঝলসে উঠতে থাকলো তার প্রতিভা। ঘূর্ণি জাদুতে মুগ্ধ করতে থাকলেন এতকাল আক্ষেপে ভরা দেশের ভক্ত সমর্থকদের চাহনি। বছরের শুরুতেই শ্রীলঙ্কা জিম্বাবুয়ের পরে আমেরিকা সিরিজে ধারাবাহিক ভালো পারফর্ম করে নজরে আসেন রিশাদ। তবে সবচাইতে বড় অর্জনটা এলো ২০২৪ সালের টি-20 বিশ্বকাপে, যেখানে তিনি সত্যিই নিজের জাত চেনালেন। জানান দিলেন হারিয়ে যেতে আসেননি তিনি, বড় মঞ্চেও স্পিন বিষয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে প্রস্তুত তিনি। বিশ্বকাপে প্রথম ম্যাচেই রিশাদ যেন এক নতুন যুগের সূচনা করলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২২ রান নিয়ে দিয়েছিলেন ৩টি উইকেট। পরবর্তী ম্যাচগুলোতেও তার পারফরম্যান্স প্রত্যাশার কুড়েঘর তৈরিতে সহায়তা করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে ৩১ রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটে ৩৩ রান, নেপালের বিপক্ষে ০ উইকেটে ১৫ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে ২৩ রান আর আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ২৬ রান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির মোড় প্রায় একাই ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ৪ ওভারে ২৬ রান তুলে নিয়েছিলেন আফগানিস্তানের সেরা ৩ ব্যাটারের উইকেট, খুলে দিয়েছিলেন সেমিফাইনালের দ্বারও। ব্যাটাররা সেদিন সমীকরণটা মিলিয়ে ফেলতে পারলেই প্রথমবারের মতো সেমিতে ওঠার স্বাদ পেত বাংলাদেশ। বিশ্বকাপে ৬০টি ম্যাচে মাত্র ৭.৭৬ ইকোনমিতে নিয়েছিলেন ১৪টি উইকেট। তার স্পিনের কৌশল যেন প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিয়েছিল। সেখানেই শেষ নয়, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজেও ঘূর্ণি জাদু ছড়িয়ে এসেছেন তিনি। উইন্ডিজদের ঘরের মাঠে টি-20 পরাশক্তিদের হোয়াইট ওয়াশেও তার ভূমিকা কম নয়। বছরের শেষ টি-20তেও ২১ রানে ৩ উইকেট নিয়ে উইন্ডিজদের কফিনে শেষ প্যারেকটা তিনি মেরে দেন। রিশাদ বুঝিয়ে দিলেন বাংলাদেশ এক নতুন লেগ স্পিনিং অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রবাদে আছে সবুরে নাকি মেওয়া ফলে। অবশেষে হয়তো দেশের ক্রিকেটে সেই বহুকাঙ্ক্ষিত মেওয়া ফলেছে। লেগ স্পিন বিপ্লবে এবার দেশের ক্রিকেটে যেন নতুন সূর্য উদিত হয়, সেই কামনায় এখন ক্রিকেট পাগল জাতি। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।